নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন পুরনো সমস্ত আবেদনকারীদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর প্রকাশ হলো। 2024 সালের মে মাসের টাকা কবে দেবে সেটা জানানো হলো সরকারের তরফে। সেই সঙ্গে এটাও জানানো হলো যে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা, এবং নবান্নের তরফে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে দেবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটি হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। আমরা জানি রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে পুরুষ, মহিলা, বেকার ছেলেমেয়েরা, কৃষক, বয়স্ক, বিধবা, আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রেখেছেন। সেই রকম আরও একটি প্রকল্প হলো বার্ধক্য ভাতা। সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যের যে সমস্ত পুরুষ ও মহিলার বয়স বর্তমানে 60 বছর হয়ে গেছে এবং যাদের কাজ করার ক্ষমতা নেই তাদের জন্যই এই প্রকল্প চালু করেন সরকার। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে সমস্ত বয়স্ক ব্যক্তিদের। রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপশিলি বন্ধু এবং জয় জোয়ার প্রকল্পের আওতায় 60 বছরের বেশি প্রবীণ মানুষদের 100% ভাতা দিত সরকার। তবে সমাজের সমস্ত ব্যক্তির জন্য এই সুবিধা ছিল না। কিন্তু বর্তমানে এবারে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত মানুষের জন্য চালু করা হলো এই বার্ধক্য ভাতা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, বার্ধক্য ভাতা প্রকল্প থেকে 60 বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ মহিলাকে 1000 টাকা করে দেওয়া হয়। কিন্তু বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেতে 60 বছর লাগে না। এই দুই প্রকল্পের তরফেও মাসে 1000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে কিন্তু আপনাদের 60 বছর লাগবে। কিন্তু বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে 60 বছরের দরকার হয় না। আবেদন করলেই আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার জানিয়ে দেব এই সমস্ত প্রকল্পের টাকা মে মাসে কবে দেওয়া হবে। দেখুন, প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে দেওয়া হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে? সূত্রের তরফে খবর, প্রতি মাসের মতোই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এইসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। তাই আশা করা যাচ্ছে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারলেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন। আশা করছি 15 তারিখের মধ্যে এই সমস্ত প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে চলে আসবে। তবে অনেকেই যে বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন সেটি হলো বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়েছে কিনা। তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, এখনও পর্যন্ত এই 3000 টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। অর্থাৎ এই বিষয়ে অফিসিয়ালি কোনো আপডেট এখনও আসেনি। তাই আপনারা যেরকম প্রতি মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছেন সেই রকমই কিন্তু মে মাসে 1000 টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ মে মাসেও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 1000 টাকাই পাবেন, কোনো অতিরিক্ত টাকা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।